নমস্কার। ফ্রি জব অ্যালার্ট বাই সুকান্ত স্যার ইউটিউব প্ল্যাটফর্মে আবারও সকলকে একবার স্বাগত জানাই। আমি গতদিন আলোচনা করেছিলাম হলিস্টিক রিপোর্ট মডেল। এবার এই হলিস্টিক রিপোর্ট মডেল আলোচনা করলে আর একটা জিনিস যেটা আলোচনা না করলেই নয়, এরকম আরো একটা জিনিস আমরা নিয়ে আজকের এই ভিডিওটা তৈরি করলাম। সেটা হচ্ছে পিকক মডেল। বর্তমান পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থা বলো বা আমাদের যে নতুন যে শিক্ষা ব্যবস্থা, একটা অত্যন্ত আলোচিত মডেল পিকক মডেল। তো পিকক মডেল কি এটা জানা খুব প্রয়োজন। এখন এই বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থায় বারবার চেষ্টা করা হচ্ছে যে স্টুডেন্ট পার্টিসিপেশন বাড়ানো, এবং যেভাবেই হোক স্টুডেন্টের ক্লাসে অংশগ্রহণ বাড়াতে হবে, অর্থাৎ ক্লাসরুম হবে স্টুডেন্ট সেন্ট্রিক ক্লাসরুম। এই জন্য এই পিকক মডেলটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মডেল, এবং যে পিকক মডেলে 5টা প্যারামিটারকে স্থির করা হয়েছে, যে 5টা প্যারামিটারের মাধ্যমে এই পিকক মডেলটাকে সাকসেসফুল করে তোলার চেষ্টা হচ্ছে। যে প্যারামিটারের মধ্যে রয়েছে কি? পার্টিসিপেশন, এনকোয়ারি, অ্যাপ্লিকেশন, ক্রিয়েটিভিটি, অবজারভেশন অ্যান্ড নলেজ। অর্থাৎ এই বর্তমান শিক্ষা ব্যবস্থার পিকক মডেলের মাধ্যমে একটা ছাত্র বা একটা ছাত্রীর শুধুমাত্র জ্ঞান নয়, তার সৃজনশীলতা, তার সামগ্রিক অর্থাৎ অলরাউন্ড ডেভেলপমেন্ট, তার প্রয়োগ ক্ষমতা, প্রশ্ন করার আগ্রহ, এই সমস্ত দিকে কি দক্ষতা রয়েছে, সেই দক্ষতাকে যাচাই করার একটা পদ্ধতি হলো বর্তমান শিক্ষা ব্যবস্থায় অত্যন্ত আলোচিত পিকক মডেল। যে পিকক মডেলে 5টা প্যারামিটারকে স্থির করা হয়েছে, এই 5টা প্যারামিটারকে বলা হয় পিকক মডেলের সূচক। এই 5টা সূচক যেটা স্থির করা হয়েছে পিকক মডেলে, এই 5টা কি কি সূচককে পিকক মডেলে স্থির করা হলো, এই সূচক 5টা নিয়ে তোমাকে জানতে হবে বা প্রশ্ন এই 5টা সূচক থেকে হওয়ার সম্ভাবনা। 1 নম্বর, পার্টিসিপেশন। কার পার্টিসিপেশন? পড়ুয়ার পার্টিসিপেশন, যেটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, পড়াশোনা, স্কুলের কো কারিকুলার অ্যাক্টিভিটিস। 2 নম্বর, এনকোয়ারি, অর্থাৎ তার যে অনুসন্ধান করার যে ইচ্ছা, নতুন কিছু জানার যে ইচ্ছা, বাস্তব জীবনের সমস্যাকে রিলেট করতে পারা, সেখান থেকে কোনো সমাধানকে বার করে নিয়ে আসা। 3 নম্বর, কোনো কোনো বাচ্চার মধ্যে আমরা ছোটবেলায় দেখতে পাই নান্দনিকতা, নতুন কিছু তৈরি করার আগ্রহ, দ্যাট ইজ দ্য ক্রিয়েটিভিটি পাওয়ার, সৃজনশীলতা। 4 নম্বর, অবজারভেশন, বা যেটাকে আমরা বলি পর্যবেক্ষণ, অর্থাৎ পর্যবেক্ষণ করার ক্ষমতা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অবজারভেশন পাওয়ার নিয়ে কিন্তু সবাই পৃথিবীতে আসে না। এবং 5 নম্বর হচ্ছে নলেজ বা জ্ঞান, যে নলেজ অর্থাৎ তার বোধগম্যতা, তার বুঝে নেওয়ার ক্ষমতা। তাহলে এই পার্টিসিপেশন, এনকোয়ারি, ক্রিয়েটিভিটি, অবজারভেশন এবং নলেজ, এই 5টা হলো পিকক মডেলের মূল সূচক বা স্তম্ভ বলতে পারো। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে 5টা স্তম্ভ কি কি, তাহলে পার্টিসিপেশন, এনকোয়ারি, ক্রিয়েটিভিটি, অবজারভেশন অ্যান্ড দ্য নলেজ। এবার বলতে পারে, তো হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ পিকক মডেল? শিক্ষা ব্যবস্থায় এরকম একটা আধুনিক মডেলকে কেন নিয়ে আসা হলো? এই মডেলকে নিয়ে আসার প্রথম কারণ হচ্ছে, আমরা শিক্ষা বলতে যে ব্যবস্থা বুঝি, সেই শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন ঘটানো। অর্থাৎ মুখস্থ বিদ্যা কোনো শিক্ষা ব্যবস্থার প্যারামিটার হতে পারে না। আমার বোধগম্যতা দরকার, অবজারভেশন পাওয়ার দরকার, সার্বিক মূল্যায়নকে যেভাবেই হোক প্রচলিত করা, যে সার্বিক মূল্যায়নকে গুরুত্ব দেওয়ার জন্য আমরা হলিস্টিক রিপোর্ট কার্ডের বিষয়কে উল্লেখ দেখেছি। এবং নতুন কিছু তৈরি, অর্থাৎ ডেভেলপ দ্য স্কিল, অর্থাৎ আমাদের স্কিল ডেভেলপমেন্ট করা, এই বিষয়গুলোর ওপর জোর দেওয়ার জন্য এই পিকক মডেলকে জোর দেওয়া হয়েছে, এই পিকক মডেলের কথা ভাবা হয়েছে। এবং যে পিকক মডেল
অত্যন্ত অ্যাকসেপ্টেবল একটা মডেল বর্তমান শিক্ষা ব্যবস্থায়, যার ফলে আমরা কি জানতে পারছি, অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ আ চিলড্রেন। ওকে, এরকম নতুন টপিক নিয়ে আবারও আসবো এই ইন্টারভিউ সেশনের কোনো না কোনো ভিডিও। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।